আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? তো তোমাদেরকে বলেছিলাম যে আমি একটি এমসিকিউ সিরিজ নিয়ে আসার প্ল্যান করছিলাম। বুয়েট প্রিলি এবং সিকিউর টাইপের যে প্রশ্নগুলো আসে বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে ইউনিভার্সিটির সাথেও আসলে যায় এগুলো, যেগুলো খুবই শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে সলভ করতে হয়। তো সেই টাইপের অধ্যায়ভিত্তিক একটা সিরিজ নিয়ে আসার প্ল্যান ছিল। অনেকদিন ধরেই চিন্তা করছি, বাট মনে হয়েছে যে এটাই মনে হয় হয়তোবা পারফেক্ট টাইম। এই কারণে আমি শুরু করছি আজকে। আজকে আমরা ভেক্টর এই চ্যাপ্টারের প্রথম পর্বে কিছু টপিক নিয়ে আমরা কয়েকটা 10টা এমসিকিউ সলভ করার ট্রাই করব। বাট এটার উদ্দেশ্য আমি শুধুমাত্র এটা রাখছি না যে তোমরা শুধু ভিডিওটি দেখো, বাট আমি চেষ্টা করব এমনভাবে জিনিসগুলো করার যে তোমরা নিজেরা যাতে করে নিজেকে আগে প্রথমত যাচাই করতে পারো, তারপর যাচাই করার পরে আনসারগুলো কী আসলো সেগুলো মিলিয়ে নেওয়ার জন্য তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারবে। তো এই জিনিসটাকে আমি সেভাবেই সাজিয়েছি। প্রথমত আমাদের এমসিকিউগুলোতে সলভ করতে যাওয়ার আগে আমি চাইবো তোমরা নিজেরাই নিজেকে একটু টেস্ট করে নাও যে তোমরা কতটুকু নিজেরাকে স্বল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো সলভ করতে পারছো। তো এখানে টোটাল দেখতেই পাচ্ছ যে 10টা প্রশ্ন আছে। 10টা প্রশ্নের আমি 10 মার্কস রেখেছি এবং তার জন্য টাইম পাবে তুমি মাত্র 6 মিনিট করে। অর্থাৎ বুয়েট প্রিলিতে যে স্ট্যান্ডার্ডে এখন যে এক একটা প্রশ্নের জন্য তুমি 36 সেকেন্ডের মতো টাইম পাও। তো প্রশ্নগুলো আমি সেভাবেই সিলেক্ট করেছি যাতে করে তুমি ওই 36 সেকেন্ডের মধ্যেই যে কোনো প্রশ্ন সলভ করতে পারবে, এবং সেভাবেই আমরা আজকে সলভটা দেখব যে কীভাবে আসলে স্বল্প সময়ের মধ্যে যে কোনো প্রশ্ন এইভাবে আমরা সলভ করার ট্রাই করতে পারি। তো এর জন্য প্রথমত তোমরা সবাই খাতা কলম ক্যালকুলেটর যা যা লাগে এটা নিয়ে বসে পড়ো। আমি প্রশ্নগুলো একটা লিঙ্কে দিয়ে দিব। ডেসক্রিপশনে যদি যাও তাহলে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওই গ্রুপের লিঙ্কে শুধু প্রশ্নগুলো আমি দিয়ে দিব। এই ভিডিওটি দেখার আগে তোমরা চাইলে সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে শুধুমাত্র প্রশ্নগুলো দেখতে পারবে। ওই প্রশ্নগুলো দেখে দেন সেখানে তুমি 6 মিনিটে কতগুলো আনসার করতে পারছো সেই হিসেবে আনসার করে তুমি আমাকে এখানে কমেন্টে জানাতে পারো, ইউটিউবে অথবা ফেসবুকে যেভাবে হোক না, যেই লিঙ্কটা দিব আর কি, ওখানেও জানাতে পারবে। অথবা তুমি চাইলে এখানেও আমাকে জানাতে পারো যে আমার আনসারের সাথে মিলিয়ে নেওয়ার পর যে কত পাচ্ছ তুমি। তো এই প্রশ্নগুলো প্রথমত আমি একবার দেখিয়ে নেই। তোমরা যারা এখান থেকেই এক্সাম দিতে যাচ্ছ তো তারা ভিডিওটি পজ করে করে এক্সামটা দিতে হবে। আর যদি প্রশ্নটা একবারেই দেখতে চাও তাহলে তোমাকে ওই লিঙ্কে ক্লিক করে দেন দেখতে হবে। তো প্রথম এই আজকে যে টপিকটা আমি আলোচনা করবো সেটা ভেক্টরের যোগ বিয়োগ এবং ভেক্টরের লব্ধি। শুধুমাত্র এই দুইটা টপিকের ওপর 10টা আমি এমসিকিউ সিলেক্ট করেছি এবং সেই 10টা এমসিকিউ তোমাদেরকে সলভ করতে হবে। তো এখানে এক পেজে আসলে সবগুলো হয় না, এই কারণে আমি প্রথম পেজে 4টা প্রশ্ন দিয়েছি। যারা এখান থেকে সলভ করতে চায় তারা পজ করে দেন সামনের দিকে আগেও সলভ করা স্টার্ট করে দাও। এরপরে তোমার 5 থেকে 8 নাম্বার প্রশ্ন আমি সেকেন্ড পেজে দিয়েছি এবং থার্ড পেজে 9 এবং 10 নম্বর প্রশ্নটা। তো এই প্রশ্নগুলো যারা যারা এখান থেকে এক্সাম দিতে চাচ্ছ তারা প্রথমত এখানে ভিডিওটি পজ করে দেন তোমরা সলভ করা স্টার্ট করে দাও। অথবা একবারেই যদি কোয়েশ্চেনগুলো দেখতে চাও তাহলে আমি বললাম যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে ডেসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমাকে ওই লিঙ্কে গেলেই তুমি প্রশ্নগুলো ডিরেক্ট পেয়ে যাবে। তো সেখান থেকে তুমি টাইম ধরে সলভ করতে পারো। তো চলো আমরা এখন চলে যাব আমাদের নেক্সট পার্টে, যে যারা অলরেডি এক্সাম দিয়ে ফেলেছ পজ করে বা যেখান থেকে হোক না কেন, আমরা এক এক করে তাড়াতাড়ি করে সলভ করার ট্রাই করবো যে প্রত্যেকটা প্রশ্ন আমরা কীভাবে উইদিন 36 সেকেন্ডস আমরা কীভাবে সলভ করতে পারি, বা কোনোটাতে হয়তো বা 36 সেকেন্ডের বেশি সময়ও লাগতে পারে। এরপরেও কীভাবে আমি আসলে 6 মিনিটের মধ্যেই জিনিসটাকে কাভার করতে পারবো। ভিডিওটা অবশ্যই 6 মিনিটের হবে না, কারণ বোঝাতে গেলে এক একটা প্রশ্ন অনেক সময় নিয়ে বোঝাতে হতে পারে, কিন্তু তুমি চাইলেই কিন্তু এটা 30 সেকেন্ডের আন্ডারে করতে পারবে। তো চলো শুরু করে দিই। তো আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখি কি বলা আছে। আচ্ছা, শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি, তোমাদের এমসিকিউ সলভিংয়ের স্কিল বাড়ানোর জন্য প্রথম যে জিনিসটা করতে হবে সেটা তোমার সূত্র একবারে মাথায় থাকতে হবে। সূত্র লিখে টাইম নষ্ট করার মতো সময় আসলে আমাদের নাই। কারণ তুমি যদি একটা জিনিস মাত্র 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে চাও তাহলে তুমি বুঝতে পারতেছো তোমাকে কত ফাস্ট হতে হবে। তো সূত্র মাথায় মাথায় থাকবে, তুমি জাস্ট মানটা বসায় বসায় রাফ করে ম্যাথটা করে ফেলবা। তো আমি প্রথমবার সূত্র যেই সূত্রটা প্রথমবার অ্যাপ্লাই হচ্ছে সেই সূত্রটা একবার করে লিখে দিব। পরবর্তী কোয়েশ্চেনে আমি সূত্র লিখে লিখে আগাবো না, বরং আমি ডিরেক্ট শুরু করব। ঠিক আছে? তো সূত্র মাথায় থাকবে, শুধুমাত্র আমরা মান লিখে লিখে জিনিসটাতে প্রসিড করব।
তো আমি যেই 10টা প্রশ্ন দিয়েছি আজকে, যদিও আমি বলেছি তোমরা ক্যালকুলেটর ইউজ করো, বাট আসলে ক্যালকুলেটর লাগবে না। এই 10টা প্রশ্ন সেভাবেই নেওয়া হয়েছে, ক্যালকুলেটর ছাড়াও তুমি করতে পারবা। প্রথম প্রশ্নে কি বলা ছিল দেখি একবার। এবিসি ভেক্টর ত্রয়ের দুটি ভেক্টরের মান সমান এবং আরেকটির মান সমান ভেক্টরের মানের √2 গুণ। ঠিক আছে, দুটো ভেক্টরের মান সমান বলা আছে এবং আরেকটা ভেক্টরের মান দেওয়া আছে, তাদের √2 গুণ। a প্লাস বি প্লাস সি সমান 0 হলে ভেক্টর তিনটের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা খুবই সিম্পল কোয়েশ্চেন, তোমরা করে এসেছো আগেই। তো দেখো ঘটনাটা এরকম যে তিনটা ভেক্টর দেওয়া আছে যাদের মধ্যে দুইটা ভেক্টরের মান সমান। তো আমি ধরে নিই দুইটা ভেক্টর হচ্ছে এ বি, এরা হচ্ছে পরস্পর সমান, এবং সি আরেকটি ভেক্টর যাদের মান হচ্ছে এই সমান ভেক্টরের √2 গুণ, এরকম। তো এরা যেহেতু তাদের তিনটার যোগফল সমান, এর মানে কি তারা আসলে পরস্পর সাম্যাবস্থায় আছে, এটা মিন করে। তাহলে তুমি বলতে পারো যে এরকম ঘটনাটা এরকম যে এ বি সি, ঠিক আছে। তো তুমি আসলে এত কিছু লিখবা না, আমি বোঝানোর জন্য লিখছি, তুমি আসলে এটা করা লাগবে না। তো দেখো আমাকে বের করতে বলেছে আলফা বিটার মধ্যবর্তী কোণ, এটার মধ্যবর্তী কোণ, এটার মধ্যবর্তী কোণ, এই জিনিসটা বের করতে বলেছে। তার মধ্যে খেয়াল করো এ ভেক্টরের মান তো এ, বি ভেক্টরের মান হচ্ছে আবার এ, সেম বলে দিয়েছি যেহেতু, এটাও এ এটাও এ, এবং সি ভেক্টরের যেটা মান সেটা হচ্ছে √2a। মানে সবগুলোকে আমি এ এর সাথে কম্পেয়ার করে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে দেখো যে যেহেতু ভেক্টরগুলো সাম্যাবস্থায় থাকে, তার মানে কি যে কোনো দুইটাকে যদি আমি লব্ধি করি তাহলে আরেকটা সমান হওয়া উচিত। তাহলে সেটাই আমি আলফার বের করার জন্য সেই কনসেপ্টে অ্যাপ্লাই করব যে এ এবং এ ভেক্টরের লব্ধির মান অ্যাকচুয়ালি এটার সমান। তো প্রথমবার আমি সূত্রটা লিখছি, এরপরে লব্ধির কোনো সূত্র আসলে আমি লিখব না। লব্ধির সূত্র কী ছিল? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এটাই আমি অ্যাপ্লাই করবো এখানে। তো এই সূত্র হচ্ছে তোমার কিন্তু মাথায় রাখতে হবে। আমি আসলে এই লাইনটা লেখার মতো তোমার কাছে সময় থাকবে না। এই লাইনটা না লিখে তুমি ডিরেক্ট লিখবে এখানে লব্ধি কোনটা। তুমি যদি আলফা বের করতে চাও তাহলে লব্ধির মান হচ্ছে এটা, এটা হবে তোমার পি, এটা হবে কিউ। তাহলে তুমি ডিরেক্ট আর স্কোয়ারের পরিবর্তে লিখে দিবা √2a এর উপর হোল স্কোয়ার। এটাও লেখার দরকার নেই, √2a হোল স্কোয়ার, তুমি ডিরেক্ট স্কোয়ার করে বসিয়ে দাও, 2a স্কোয়ার হবে তাহলে। ঠিক আছে, পি স্কোয়ারের পরিবর্তে লিখবা এ স্কোয়ার, কিউ স্কোয়ারের পরিবর্তে লিখবে হচ্ছে এ স্কোয়ার, দেন 2pq কস আলফা। এটা আমি বের করতে ইন্টারেস্ট। দেখো তো এটা এখানেও এ দুইটা এ স্কোয়ার, এখানে দুইটা এ স্কোয়ার, কেটে চলে যাবে দুইটাই, থাকবে হচ্ছে 2a স্কোয়ার কস আলফা ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি কস আলফার মান যদি 0 হয়, সেটা কখন হওয়া পসিবল? যদি আলফার মান 90 ডিগ্রি হয়। এখন দেখো মাঝে মাঝে অপশন চেক করেই হয়ে যায়, বাট এখানে আসলে 90 ডিগ্রির প্রত্যেক অপশনই আছে, তাহলে যে কোনো একটা আনসার হতে পারে। কিন্তু একটা জিনিস দেখো, পরেরগুলো না করেও কিন্তু আমি আনসার বলতে পারবো। খেয়াল করো তো, আমি যদি বলতাম বিটা বের করতে চাই, তাহলে বিটা বের করার জন্য কী কী হতো? এ এবং √2a এই দুইটার লব্ধি হতো এই এটা। গামা যদি বের করতে চাইতা তাহলে এ এবং এই √2a এই দুইটার লব্ধি হতো এই এ। তো দেখো তো দুই ক্ষেত্রে কি সিমিলার ধরনের কন্ডিশন আসতেছে না? যে এ এবং √2a এই দুইটার লব্ধি হচ্ছে এটা, আবার এ এবং √2a এই দুইটার লব্ধি আবার এটা এ। তো দুইটা আসলে সেম কন্ডিশনে আসতেছে, তুমি যদি সূত্রে অ্যাপ্লাই করতে দুইটা কোণে কিন্তু সেম ভ্যালু আসা উচিত ছিল। তাহলে এমন কোনো অপশন যেখানে দুইটা ভ্যালু সেম, এইটা হচ্ছে আনসার হতে পারে। তাহলে হয় তোমার বি আনসার হবে অথবা ডি আনসার হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আনসার হবে। আমরা যদি খেয়াল করি এখানে টোটাল যে কোনটা আলফা প্লাস বিটা প্লাস গামা, এই টোটাল তিনটা কোণের যোগফল কি অবশ্যই 360 ডিগ্রি হওয়া উচিত না? তাহলে 360 যদি হওয়া উচিত, তাহলে বিটা আর গামা এই দুইটাই হওয়া উচিত। 360 থেকে যদি তুমি আলফা বাদ দাও কত আসে? 360 থেকে যদি আলফার মানটা বাদ দাও তাহলে আসলে 270। এই 270কে দিয়ে আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে প্রত্যেকটা কোণ আসলে 135 ডিগ্রি করা হওয়া উচিত। আর এটা 135, এটা 135, এটা হচ্ছে 90। তাহলে তোমার আনসার হচ্ছে ডি হবে। আমি অনেক কিছু বললাম, বাট তুমি অবশ্যই করার সময় এত কিছু চিত্র আঁকার দরকার নেই। তুমি জাস্ট নর্মালভাবে কী করবা, এ বি সমান এ সমান বি, সি সমান √2a, দেন এই সূত্রটা মাথায় থাকবে, মাথায় রেখে শুধুমাত্র মানটা বসিয়ে একবারে আলফা বের করে নিবা। একটা যদি বের হয়ে যায় বোঝাই যাচ্ছে অপর দুইটার সমান হবে, কারণ কন্ডিশনগুলো সেম। দুইটা ভেক্টর যদি সেম হয় তাহলে সে তৃতীয় ভেক্টরের সাথে লব্ধির সাথে অবশ্যই সেম কোণ উৎপন্ন করে, এটা আমরা জানি। দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে লব্ধির সাথে তারা সেম কোণ উৎপন্ন করে। তাহলে দেখো এই দুইটা আসলে সেম হবে, তাহলে সেম কীভাবে বের করবা? আলফা যেহেতু বের করা হয়ে গেল, তাহলে 360 থেকে আলফাটা বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে 2 ভাগ হয়ে যাবে। তাহলে 135, 35 এবং হচ্ছে 90, এইটাই হবে তোমার আনসার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইজিলি তুমি 30 সেকেন্ডের আন্ডারে করতে পারবা।
পরে যে প্রশ্নটা, এই প্রশ্নটা 30 সেকেন্ডের কমে করা সম্ভব। এই যে প্রশ্নটা দিয়েছি, কিছু, কিছু প্রশ্ন দেয়া থাকবে তোমার ক্ষেত্রে এক্সামে দেখবা। কিছু, কিছু প্রশ্নে তোমার হচ্ছে সলভ করতে সেটা হয়তোবা 36 সেকেন্ডের বেশি সময় লাগছে। হয়তোবা ১ মিনিটও লেগে যাচ্ছে। এর কারণ হচ্ছে কিছু, কিছু প্রশ্ন আবার এমন দেয়া থাকবে যে ডিরেক্ট আনসার। তোমার খুব বেশি মাথা খাটাতে হচ্ছে না। ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে করে ফেলছো। তো যেই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি করা পসিবল, সেটাতে তুমি যতটুকু টাইম বাঁচাচ্ছ, সেই বাঁচানো টাইমটা কিন্তু অপর জায়গায় তুমি ইউজ করতে পারবে। বিশেষ করে ফিজিক্স তো শুধু একই আসবে না। ফিজিক্সের সাথে কেমিস্ট্রি আসবে, ম্যাথও আসবে। কেমিস্ট্রির যে থিওরিগুলা, এইখানে যত কম টাইম পারা যায় কনজিউম করার ট্রাই করবা। কারণ কেমিস্ট্রিতে যদি কম টাইম নাও তুমি, আলটিমেটলি ওই সময়টুকু ম্যাথ এবং ফিজিক্সের প্রবলেমগুলো সলভ করতে তুমি কাজে লাগাতে পারবা। তো এইভাবে টাইমটা ম্যানেজ করাটা বেটার। বাট আমি বলছি আর কি যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে তোমার আসলে 30 সেকেন্ডের সময় লাগবে না। কারণ কি বলছে দেখো, 3টি বল যথাক্রমে 50, 30 এবং 15 নিউটন একটি বস্তুর উপর যদি ক্রিয়া করে, তাহলে বস্তুটি কী অবস্থা থাকবে। তা একটা বস্তুর উপরে যদি অনেকগুলো বল কাজ করে, তাহলে সে সেই অবস্থাতেই তখন থাকবে যদি তার উপরে নেট যে ফোর্সটা আছে, এই নেট ফোর্সের মান 0 হয়। নেট ফোর্সের মান যদি 0 হয়, তাহলে সে যদি স্থির ছিল, স্থির থাকবে। আর সে যদি গতিশীল ছিল, তাহলে গতিশীল থাকবে। এটা তো আমরা নিউটনের সূত্র থেকেই জানি। বাট ফোর্স যদি 0 না হয়, নেট ফোর্স যদি 0 না হয়, তাহলে সেখানে কি পাওয়া যাবে? একটা ত্বরণ পাওয়া যাবে। তাহলে আমাকে দেখতে হবে এই 3টা যে বল দেয়া আছে, এই 3টা বল থেকে ম্যাক্সিমাম আর মিনিমাম তুমি কত ভ্যালু পেতে পারো? তুমি কি নেট ফোর্সকে 0 করতে পারবা? যদি 0 করতে পারো, তাহলে সেটা হচ্ছে আনসার একটা হবে। আর 0 যদি না করতে পারো, তাহলে আনসার আরেকটা হবে। তো 0 করতে পারবো কি পারবো না সেটা কীভাবে জানি আমরা? আমরা জানি যে দুইটা ভেক্টরের মিনিমাম ভ্যালু হয় ওই দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান, তাই তো? এখন এখানে 3টা ভেক্টর আছে। তাহলে 3টা ভেক্টর থেকে আমি মিনিমাম ভ্যালু কীভাবে বের করবো? তো 3টা ভেক্টর থেকে বের করার উপায় হচ্ছে যে তুমি যদি ছোট দুইটাকেও যদি যোগ করে যদি দেখো, ছোট দুইটাকে কত হচ্ছে 30 আর 15 মানে 45। এটার কিন্তু বড়টার থেকে কিন্তু সমান হচ্ছে না, বড় হচ্ছে না, বাট ছোট হচ্ছে, কিন্তু সমান কিন্তু হয়ে যাচ্ছে না। তুমি কোনোভাবে কি ইকুয়াল করতে পারবা 3টা ভেক্টরকে যোগ বা বিয়োগ করে? কারণ 30 এবং 15 এই দুইটা থেকে ম্যাক্সিমাম কত ভ্যালু পাওয়া পসিবল? অবশ্যই এদের যোগফলের সমান 45। এর থেকে বেশি তো পাবা না। তা দেখো ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে, সেটাও 50 নিউটনের থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে কখনোই এই 3টা ভেক্টর দ্বারা তুমি সাম্যাবস্থা ক্রিয়েট করতে পারবা না, অর্থাৎ 0 করতে পারবা না। কারণ এই দুইটার যে যোগফলটা, এই দুইটার যোগফল কিন্তু এর থেকেও ছোট। তো যেহেতু ছোট আসছে, তার মানে মিনিমাম ভ্যালু কখনোই তোমার হচ্ছে 0 আসা পসিবল না। কিছু না কিছু ভেক্টরের একটা মান থাকবেই। এই ভেক্টরের কিছু না কিছু মান থাকার কারণে অবশ্যই নেট ফোর্সের মান 0 হবে না। আর নেট ফোর্স 0 না হলে একটা বস্তু আমরা কি জানি? ত্বরণে চলতে থাকে। তাহলে এটা অবশ্যই সমত্বরণে চলতে থাকবে। এটা হচ্ছে আনসার। চলে আসবো আমরা থার্ড প্রশ্নে। কি বলেছে দেখি। এটাও কিন্তু খুবই তাড়াতাড়ি করা পসিবল। সমান মানের 100টি সমতুলীয় বল একটি বস্তুর উপর ক্রিয়া করছে। কয়টি বল? 100টা। বলসমূহের মধ্যবর্তী কোণ কত হলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে? খেয়াল করো, এখানে কিছু কি পয়েন্ট আছে যে অনেকগুলো বল, 100টি বল, কিন্তু প্রত্যেকে কি সমান মানের। খেয়াল করো তো, তোমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুকে তুমি যদি সাম্যাবস্থায় রাখতে চাও, তাহলে হয় তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই না করো, বাট ফোর্স অ্যাপ্লাই করার পরেও যদি সাম্যাবস্থায় রাখতে চাও, মনে করো এখান থেকে তুমি 10 নিউটন মানের একটা বল প্রয়োগ করলা, এখান থেকে তাহলে বিপরীতভাবে অবশ্যই তোমাকে 10 নিউটন মানের আরেকটা বল প্রয়োগ করতে হবে যদি এটাকে সাম্যাবস্থায় রাখতে চাই। তাহলে সমান দুইটা বল দ্বারা সাম্যাবস্থায় রাখতে চাইলে দুইটার মধ্যবর্তী কোণ কত হইতে হয়? 180 ডিগ্রি, তাই না? বিপরীত দিকে যেহেতু, তাহলে এই কোণটা হচ্ছে কত? 180 ডিগ্রি। সিমিলার ক্ষেত্রে একটা বস্তুকে আমি সাম্যাবস্থায় রাখতে চাই, বাট সমান মানের আমি 3টা বল প্রয়োগ করে, তোমরা ম্যাথ করেছো আগেই। তাহলে 3টা বলের মধ্যবর্তী কোণ কেমন হইতে হয়? এরকম, তাই তো? 120 ডিগ্রি কোণ করে, মনে আছে? কারণ সমান বল নিজেদের মধ্যে সেম কোণ তৈরি করবে। তাহলে 10 নিউটনের আমি যদি 3টা বল প্রয়োগ করি, তাহলে প্রত্যেকের মধ্যবর্তী কোণ হতে হবে কত? 120, 120, 120। চেঞ্জ হওয়া যাবে না। একটা কোণ যদি 119 হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে একটা নেট ফোর্স থাকবে, 0 হবে না কখনো, সাম্যাবস্থায় থাকবে না। তাহলে এখানে জিনিসটা একটা ইন্টারেস্টিং বিষয় দেখো। তুমি হচ্ছে 2টা বল যখন অ্যাপ্লাই করছো, তখন 180 ডিগ্রি কোণে, 3টা বল অ্যাপ্লাই করলে 120 ডিগ্রি কোণে। সিমিলারভাবে আমি যদি 4টা বল অ্যাপ্লাই করতাম সমান মানের, তাহলে দেখতে যে এটা এরকম হতো।
90 ডিগ্রি কোণে, অর্থাৎ এইখানে 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 এইখানে, অর্থাৎ সেম মানের যদি 4টা বল এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে এরা সাম্যাবস্থায় তখনই থাকবে যখন এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি করে থাকে। প্যাটার্ন দেখতে পাচ্ছ একটা, যে আমার টোটাল কোণটা কত 360, তো 360 ডিগ্রি যদি দুইটা বল দ্বারা সাম্যাবস্থায় থাকে সেম বল দ্বারা, তাহলে এদের মধ্যবর্তী কোণ হইতে হয় 360/2। যদি 3টা বল থাকে তাহলে এদের মধ্যবর্তী কোণ হতে হয় 360/3। 4টা হতে হলে এদের মধ্যবর্তী কোণ হতে হয় 360/4। তাহলে প্রশ্ন হচ্ছে 100টা যদি সমান বল থাকে তাহলে আমি যদি এটাকে সাম্যাবস্থায় রাখতে চাই আমার কোণটার মান কত হতে হবে? 360/100। এটাকে তুমি রেডিয়ানে যেহেতু অপশন দেওয়া আছে তাহলে রেডিয়ানে বলতে পারি 2π/100। তো 2π/100 মানে কত? π/50। π/50 যেখানে আছে সেটা হচ্ছে তোমার আনসার। দেখো বুঝতে পারা গেছে কিনা? ইজি জিনিস, শুধুমাত্র তোমাকে চিন্তা করতে হবে। বোঝানোর জন্য আমি এত কিছু বললাম, বাট এটা কিন্তু তোমার 10 সেকেন্ডের বেশি লাগার কথা না যদি তুমি কনসেপ্টটা আগে থেকে জেনে থাকো। পরবর্তী প্রশ্নে আসবো। 4 নম্বরে কি বলা আছে? এক ব্যক্তি উত্তর দিক অভিমুখে পূর্বের সাথে 45 ডিগ্রি কোণে, আচ্ছা আগে সাউথ ইস্ট নর্থ এগুলো সব এখানেই, এটা এক ব্যক্তি হচ্ছে পূর্বের সাথে উত্তর দিক অভিমুখে, এটা হচ্ছে উত্তর, পূর্বের সাথে 45 ডিগ্রি কোণে একটা জায়গায় যায় 6 কিলোমিটার। এরপরে করে কি পূর্বের সাথে 135 ডিগ্রি কোণে, আমি যদি এখানে আবার একটু এই অ্যাক্সেসগুলো আঁকি, এখান থেকে আবার পূর্বের সাথে কত ডিগ্রি কোণে? 135, তার বলে এদিকে কোথাও 135 ডিগ্রি কোণে, ঠিক আছে, 6 কিলোমিটার যায়। আমাকে বের করতে বলেছে এর যে সরণটার মান, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই যে সরণটা কত। এবং প্রশ্ন হচ্ছে সরণ যদি বের করতে চাই আর একটা ভালো উপায় আছে। ভালো উপায় হচ্ছে এই ভেক্টরটাকে আলটিমেটলি লব্ধিত আমাকে বের করতে হবে। প্রথমটা গেছে হচ্ছে 6 কিলোমিটার, পরেরটা 4 কিলোমিটার, সরি এখানে 4 কিলোমিটার ছিল, 4 কিলোমিটার। তাহলে এই ভেক্টরটাকে এখানে আঁকা বা এখানে আঁকা সেম জিনিস না? সেমই তো। আমি যদি এই দুইটার লব্ধি বের করি তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো কোনগুলো একটু খেয়াল করো। প্রথম কোণটা হচ্ছে 45 ডিগ্রি এটা, এবং তারপরে কোণটা কি পূর্বের সাথে 135 ডিগ্রি, তার মানে এই পূর্বের সাথে বরের দিকটা হচ্ছে 135 ডিগ্রি। বাট আমি যদি দুইটা ভেক্টরের লব্ধি বের করতে চাই আমাদের আসলে তাদের মধ্যবর্তী কোণ জানতে হয়। তাহলে এটা যদি 45 হয় এতটুকু, আর এইটুকু যদি হচ্ছে 135 হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত? 135 মাইনাস 45। আলটিমেটলি এদের মধ্যবর্তী কোণ যেটা সেটা হওয়া উচিত 90। 135 থেকে যদি তুমি 45 বাদ দাও, তো এগুলো হচ্ছে মুখে মুখে তোমাকে চিন্তা করে নিতে হবে, ক্যালকুলেট করে। দুইটা ভেক্টর তাদের লব্ধি বের করতে চাই, তাদের মধ্যবর্তী কোণ 90। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মান 90 হলে তাদের লব্ধির মানটার সূত্র কত? √p² প্লাস q²। শেষ। তাহলে p² প্লাস q², এটা মাথায় মাথায় করতে হবে, তুমি লিখবা না এটা, তুমি লিখবা কি √6² প্লাস 4², তাহলে 36 আর 16, তাহলে আসবে 52। তাহলে √52 যেটা অপশন সেটা তোমার আনসার। ঠিক আছে, তুমি হচ্ছে এইভাবে রাফ করেই কিন্তু করতে পারবে ইজিলি। চলে আসবো 5 নম্বরে। এবি ভেক্টর দ্বয়ের লব্ধির মান r1, বি ভেক্টরটির দিক যদি আমি উল্টো করে দেই তাহলে বের করতে বলা হচ্ছে লব্ধির মান r2 হয়ে যায়। তাহলে r1² প্লাস r2² মান কত? তাহলে দেখো লব্ধির মান r1 দেওয়া আছে, লব্ধির সূত্র একটু আগে বললাম, আমি লিখবো না বারবার হবে, আমি একেবারে লিখবো। খেয়াল করো তো লব্ধির সূত্রটা কি? দুইটা ভেক্টর এ এবং বি, এদের লব্ধি হচ্ছে বলে দিয়েছে r1 হবে। তাহলে r1² সমান আমি কি লিখতে পারি? a² প্লাস b² প্লাস 2ab cos আলফা, এটাই তো, এটা তো r1²। r2² এর মান কত? r2² সমান হচ্ছে a² প্লাস b² মাইনাস 2ab cos আলফা। কারণ কি আমার প্রশ্নে কি বলা আছে? যে যদি আমি বিটাকে উল্টো করে দেই তাহলে সেটা r2 পাওয়া যায়, মানে r2 মানে হচ্ছে a এবং মাইনাস বি এর যোগফল, তাই তো? এটাই মিন করছে। বিকে উল্টা করলে তো মাইনাস বি পাওয়া যায়, তাহলে এটাই হচ্ছে r2 এর ভ্যালু। তাহলে এম আলটিমেটলি কি a মাইনাস বি আসছে, আমরা জানি দুইটা ভেক্টরের বিয়োগফলের সূত্র হচ্ছে এটা। তোমাকে বের করতে বলছে দুইটার যোগফলের মান কত। তাহলে r1² প্লাস r2² সমান দেখেই বুঝতে পারা আছে কি আসবে, দুটো কেটে যাবে, দুইটা a² প্লাস b² আসবে, তাহলে 2a² প্লাস b², এটা হচ্ছে আনসার। দেখো কঠিন না তো, তাই না? তাহলে দেখো এই যে 5 নম্বর বলি বা 4 নম্বর বলি, 3 নম্বর বলি বা 2 নম্বর বলি, 4টা ম্যাথ করতে তুমি আমাকে বলো কত সময় লাগবে? 36 সেকেন্ড লাগবে একটাতেও? আমার তো মনে হয় না। হয়তো প্রথমটাতে ক্যালকুলেট করতে একটু সময় লাগতে পারে, হয়তো বা 30 সেকেন্ড লাগতে পারে, বাট পরের দুইটাতে পরের 4টাতে আমার বলে মনে হয় না যে বেশি সময় লাগবে তোমার।
কিন্তু এই যে সময়টা তোমার হচ্ছে বেঁচে গেল, এই সময়টাকে তুমি আরেকটাতে ইউজ করতে পারবে, যেটা হচ্ছে 6 নাম্বারটা। খেয়াল করো এখানে কি বলা আছে দেখি। এবি ভেক্টর দ্বয়ের লব্ধি এ ভেক্টরের উপর লম্ব এবং বি এর মানের অর্ধেক। তাহলে এবি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই টাইপের প্রবলেম তোমরা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারেও করেছো, আবার স্থিতিবিদ্যুৎ যে চ্যাপ্টারটা আছে তোমাদের ম্যাথে, সেখানে কিন্তু করা হয়েছে যে দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে আরেকটার উপর যদি লম্ব হয় এবং আরেকটার মানের অর্ধেক হয়। তাহলে ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এই লব্ধির মান হচ্ছে কি কার অর্ধেক? বি এর অর্ধেক, এবং এ এর উপর লম্ব। তাহলে থিটার মান দেওয়া আছে তোমার 90 ডিগ্রি। প্রথমে আমি করব কি, আলফা যেহেতু আমাকে বের করতে বলেছে, তাহলে এখানে উপাংশের সূত্রটা অ্যাপ্লাই করে এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক বের করার ট্রাই করবো। কীভাবে? আমি এ বরাবর যদি উপাংশ নির্ণয় করি, কি আসবে? এ cos 0 ডিগ্রি, cos 0 লেখার দরকার আছে, তার মান তো 1, প্লাস হচ্ছে পি cos আলফা ইকুয়ালস টু হবে b/2 cos 90। এটাও লেখার দরকার ছিল না আসলে, তুমি যেহেতু জানোই cos 90 মান 0, এটা আলটিমেটলি 0 আসবে। তো মাথায় হচ্ছে তোমাকে এটা বুঝে নিতে হবে। তাহলে বি cos আলফার মান কত আসতেছে? -a। তো এটা হচ্ছে চিন্তা করে রাখি, এটা পরবর্তীতে ইউজ করব। এখন যেহেতু লব্ধির মান দিয়ে দিয়েছে b/2, তাহলে লব্ধি সমান স্কোয়ার সমান কি বলতে পারি? b/2 হোল স্কোয়ার, একবার স্কোয়ার করে দাও, b²/4 লব্ধি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এই cos আলফার মান তো আমি জানি না, বাট b cos আলফার পরিবর্তে তুমি কি লিখতে পারো? মাইনাসে। ঠিক আছে, এটা লিখে নিলাম। এরপর দেখো এখানে -2a স্কোয়ার আসছে, এখানে a স্কোয়ার আসছে, বিয়োগ করলে -a স্কোয়ার, এটাকে সমানের পাশে নিয়ে আসো। তাহলে a স্কোয়ার আর এর পাশে b স্কোয়ার, মাইনাস হচ্ছে b²/4। আলটিমেটলি আমি একবারে বিয়োগ করলে কত আসবে? 3b²/4। তুমি রুট করে দাও, প্লাস মাইনাস তো হবে না, কারণ ভেক্টরের মান কখনো নেগেটিভ হতে পারবে না। তাহলে রুট করে দিলে কত আসবে? √3/2 ইন্টু বি। তাহলে এখান থেকে দেখো তো a/b এর মান কত আসে? a/b এর মান আমি বলতে পারি 3/2। এই যে a/b এর ভ্যালুটা এখানে আমি যদি ইনসার্ট করি এই জায়গাটাতে, কি আসে দেখো? cos আলফা সমান আসবে হচ্ছে -a/b, আর -a/b মান হচ্ছে -√3/2। cos কত ডিগ্রির মান √3/2? cos 30, তাহলে cos 30 বলতে পারি। এটাকে তুমি হচ্ছে cos 180 মানে 150 বলতে পারবো তো, তাই না? চতুর্ভাগ আপনি করে তাই আসে। তাহলে আলফার মান আসলে 150 ডিগ্রি হওয়া উচিত। এটা হচ্ছে তোমার আনসার। তাহলে 150 ডিগ্রি 150। দেখো বোঝা গেছে কিনা? তো শুধুমাত্র আমরা দুইটা সূত্র জাস্ট অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে ম্যাথটা করে ফেললাম। এইটা করতে একটু সময় লাগতে পারে, হয়তোবা 30 সেকেন্ডের বেশি লাগতে পারে, কিন্তু তবুও আগে যে সময়টা তোমার বেঁচে গেছে সেটা দিয়ে কিন্তু করা পসিবল। চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্নে। দুটি একক ভেক্টরের যোগফল একটি একক ভেক্টর হলে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের মান কত? মানে ব্যাপারটা এরকম, দুইটা ভেক্টর পি এর মানও 1, কিউ এর মানও 1, এবং এদের লব্ধির মানও হচ্ছে 1, তাই তো? তাই বলছে দুইটা একক ভেক্টরের যোগফল যদি একক ভেক্টর হয়, তার মানে লব্ধি অ্যাকচুয়ালি, তাহলে এদের বিয়োগফলের মান কত? তাহলে আমাকে আলটিমেটলি যেতে হবে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইকুয়ালস টু কত? তো সূত্র আমি বলেছি মাথায় মাথায় করতে হবে। কীভাবে করবা? এই দুইটা ভেক্টর হচ্ছে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান কী বলতে পারি আমি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা। প্রথমকে বের করতে হবে যে এই দুইটার মধ্যবর্তী কোণটা কত। আর এর পরিবর্তে 1 বসালাম, পি এর পরিবর্তে 1, কিউ এর পরিবর্তে 1, 2pq 1 1 বসালাম। তাহলে এখান থেকে প্রথমত আমি পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণটা পেয়ে যাব। কত পাবো দেখো, খেয়াল করো, মুখে মুখে ক্যালকুলেট করো। 1 1 কেটে যাবে, এ পাশে আসবে -1 ডিভাইডেড বাই 2 মানে -1/2, তাহলে 120 ডিগ্রি চলে আসবে আলফার মান। ঠিক আছে, তাহলে আলফা সমান 120। আলফা যদি 120 চলে আসে, তাহলে সেটা আমি এখন বিয়োগফলে অ্যাপ্লাই করব। তাহলে বিয়োগফলের সূত্রটা কী ছিল? আমার টার্গেট হচ্ছে এটা বের করা। বিয়োগফলের সূত্র ছিল একটু আগে বললাম যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos আলফা। তাহলে cos 120 ডিগ্রি মান কত? -1/2, একবারে বসিয়ে দাও, অত বারবার লেখার দরকার নেই। তাহলে 2 কেটে যাবে, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে রুট ছিল, ওটা স্কোয়ার রুট ছিল, তাহলে 1 2 আর এখানে 1 3, তারপর √3 হবে আনসার। দেখো √3 অপশনে আছে কিনা, আছে, তাহলে 7 এর বি হবে তোমার আনসার। দেখো বুঝতে পারছো কিনা? চলে আসবে পরবর্তী প্রশ্নে। কি বলা? a প্লাস বি এই ভেক্টরের যে মানটা, সেটা যদি ওই দুইটা ভেক্টরের আলাদা আলাদাভাবে মানের যোগফলের সমান হয়, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? সিম্পল সূত্র ইউজ করতে হবে। a প্লাস বি মানে কি? দুটো লব্ধি, তাহলে লব্ধির সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস 2ab cos আলফা, এটা ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার উপরে কিন্তু রুট ছিল, এই রুটটা আমি এখানে না রেখে এটাকে এই পাশে ট্রান্সফার করে দিব। দেখো তো এ ভেক্টরের মান প্লাস বি ভেক্টরের মান, এটাকে সিম্পলি আমি এভাবে লিখতে পারি না, এ প্লাস বি, একই জিনিস তো। এই যেটা রুট ছিল সেটা আমি এই পাশে স্কোয়ার করে দিই, তাহলে সুবিধার হবে কি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, এখানে থাকবে 2ab cos আলফা সমান 2ab, তার মানে cos আলফার মান কত আসবে, cos আলফার মান আসবে হচ্ছে 1, আর cos কত ডিগ্রির মান 1 হয়, 0 ডিগ্রি, তার মানে আলফার মান 0, এদের মধ্যবর্তী কোণের মান 0 হওয়া উচিত, তাহলে অপশন হচ্ছে সি আনসার। চলে আসবো 9 নম্বর প্রশ্নে। কি বলা দেখো, 3 নিউটন এবং 2 নিউটন মানের দুটি বলের মধ্যবর্তী কোণের মান কত হলে প্রথম বলটিকে যদি দ্বিগুণ করি তাহলে লব্ধির মানও দ্বিগুণ হয়ে যায়। তাহলে প্রথমত লব্ধির মানটাকে তুমি আর কল্পনা করো, তাহলে আর স্কোয়ার সমান কি বলতে পারো, একবার ইউজ করো, এটাকে পি কল্পনা করো, এটাকে কিউ কল্পনা করো, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, ঠিক আছে। তাহলে এখানে 9 4 13, তাহলে 13 প্লাস কত আসবে, 4 3 12, 12 কস আলফা। তো এটা তুমি আর স্কোয়ারের ভ্যালু পেলে। একই রকমভাবে আমাকে বলেছে কি, যে প্রথমটিকে যদি আমি ডাবল করে দিই, এটা যদি 6 নিউটন হয়ে যায় তাহলে লব্ধি ডাবল হয়ে যাবে, তাহলে লব্ধি যেটা আগে আর ছিল সেটা এখন হয়ে যাবে 2r। তাহলে 2r হোল স্কোয়ার সমান কি বলতে পারবা, তুমি বলতে পারবা যেখানে এটা তো ডাবল, তাই না, 6 হয়ে গেছে, তাহলে তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো ভেক্টরকে ডাবল করলে তার কিন্তু কোণটা চেঞ্জ হয় না, এই কারণে 3 এবং 2 নিউটনের মধ্যবর্তী কোণ যা ছিল, 6 এবং 2 নিউটন তাদের মধ্যবর্তী কোণও কিন্তু সেম থাকবে। কোনো একটা ভেক্টরকে ডাবল করলে সেটা শুধু লেংথে বৃদ্ধি পায়, তাদের কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হয় না, তবে হ্যাঁ লব্ধির অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, সেটা আলাদা কেস, আমি লব্ধির অ্যাঙ্গেলের সূত্র ইউজ করিনি এখানে। আলফা কিন্তু পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, যেটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে কত আসছে দেখো, 4r স্কোয়ার, আর স্কোয়ারের পরিবর্তে বসিয়ে দাও, 13 প্লাস 12 কস আলফা, আর এখানে কত আসে 36 4 40, আর হচ্ছে 24 কস আলফা। এখন তোমাকে সবগুলোকে একপাশে করতে হবে, 4 12 হচ্ছে 48, আর এখানে 24, তাহলে 48 থেকে 24 কস আলফা বাদ দিলে এখানে হচ্ছে 24 কস আলফা আসবে, আর এখানে হচ্ছে তোমার 40, আর 4 13 52, 52 যদি এই পাশে চলে আসে -12 দেখে বোঝা যাচ্ছে 12/24 মানে -হাফ, আলটিমেটলি আলফার মান তাহলে আবার আসবে 120 ডিগ্রি। তাহলে আলফার মান যদি 120 ডিগ্রি আসে সেটাই হচ্ছে আনসার। দেখো বুঝতে পারা যাচ্ছে ইজিলি। এবং আজকের লাস্ট প্রশ্ন 10 নম্বর, এখানে বলা আছে দেখি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি এবং এদের মানের অনুপাত হচ্ছে 3:5, ঠিক আছে, 3:5। বলদ্বয়ের লব্ধির মান যদি 28 হয় তাহলে বৃহত্তম বলটির মান কত। তাহলে অনুপাত দেওয়া আছে তোমার কাছে, অনুপাত দেওয়া আছে মানে তুমি শিওর না কত, বাট আমি কল্পনা করতে পারি, ধরে নেই একটা বলের মান হচ্ছে 3x আর একটা বলের মান হচ্ছে 5x, অনুপাত দেওয়া যেহেতু তুমি ধরে নিতে পারো। তাহলে এই দুইটার লব্ধি হচ্ছে, এদের মধ্যবর্তী কোনো দেওয়া আছে আলফা 60 ডিগ্রি, এদের লব্ধির মান দেওয়া আছে 28, তাহলে কীভাবে করতে পারি, লব্ধি সমান আমি বলতে পারি √p স্কোয়ার, মানে এটা একেবারে লিখি 9x স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 25x স্কোয়ার 2p কিউ cos 60 মান কত, হাফ, এটার মান দেওয়া আছে হচ্ছে 28। তাহলে দেখো 2 2 কেটে যাচ্ছে, 9 আর 25 কত হয় 35 34, 3 5 15, 34 আর 15 হচ্ছে 49, তাহলে হচ্ছে আলটিমেটলি চলে আসবে এখান থেকে রুট করলে 7x সমান হচ্ছে 28 বা x সমান আসবে হচ্ছে 4। তাহলে x এর মান যদি 4 আসে, এই 4টা হচ্ছে, যেহেতু বলছে তোমাকে বৃহত্তম বলটির মান কত, তাহলে বৃহত্তম বলটা অবশ্যই 5x হবে, তো অতএব ফোর্স সমান হচ্ছে 5 ইন্টু এক্স বা 20 নিউটন, তাহলে এটা হচ্ছে আনসার 20 নিউটন। তো এই হচ্ছে তোমার হচ্ছে 10টা প্রশ্নের সলভ। তো তোমাকে বলো যে যারা যারা টাইম ধরে ধরে আনসার করতে পেরেছ সবাই হচ্ছে এই 6 মিনিটের মধ্যে 10টা কি আনসার করতে পারছো কিনা, বা কোনোটা করতে অসুবিধা যদি হয় তাহলে আমাকে জানাতে পারো, এবং কার কত সময় লাগলো সবগুলো সলভ করতে সেটাও তোমরা আমাকে জানিয়ে দাও। তো আজকে হচ্ছে এই পর্যন্তই রাখবো আমরা। পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের উপরই সেকেন্ড একটা পার্ট আসবে, যেখানে আমরা বাকি টপিকগুলো নিয়ে কিছু এমসিকিউ সলভ করার ট্রাই করব। তো এখন
তোমরা হচ্ছে এই ভিডিওটি হচ্ছে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও, যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে এখন অ্যাডমিশনের, বা যারা ভবিষ্যতে নিতে চাও। ঠিক আছে? সবার কাছে তোমরা ভিডিওটি শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।